নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই যা বলবো যে টক টু বাংলার ইউটিউব চ্যানেল সেটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, যাতে যে কোনো ভিডিও আমরা নতুনভাবে ছাড়লে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং সমস্ত ভিডিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিন। এবার আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আগামী 4ঠা জুন, আজ 2রা জুন পেরিয়ে গেছে এবং সেই সময় কিন্তু আমরা দাঁড়িয়ে খবর করছি আগামী 4ঠা জুন কিন্তু দেশের সর্বোচ্চ যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে এবং সেইখানে কিন্তু আমাদের চোখ থাকছে এবং সমস্ত সমীক্ষা, ম্যাক্সিমাম সমস্ত সমীক্ষা কিন্তু যেদিকে পাল্লা ভারী করে রেখেছে তা কিন্তু এনডিএ জোটের দিকে, এবং এনডিএ জোটের কিন্তু প্রধান যে মুখ তা কিন্তু বিজেপি, এবং বিজেপির দিকে কিন্তু 300-র বেশি আসন সমস্ত সমীক্ষা কিন্তু বুথ ফেরত যে সমীক্ষাগুলি সেগুলি জানিয়ে রেখেছে। কিন্তু আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব যে বহুদিন ধরেই কিন্তু তৈরি হয়েছিল এই জল্পনা, এবং এই জল্পনার মূলে যে দুটি শক্তি ছিল এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট। এই ইন্ডিয়া জোট কিন্তু তৈরি হয়েছিল মূলত 2024-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, এবং এই ইন্ডিয়া জোটের মাথায় কিন্তু ছিল আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এছাড়াও কিন্তু তাদের আশপাশের যে দলগুলি, বিভিন্ন আঞ্চলিক দল কিন্তু তাদের সঙ্গে যুক্ত হয়েছিল বিজেপি। গত 10 বছর ধরে যারা ভারতকে শাসন করে আসছে বলা যেতে পারে, তাদের এগেনস্টে দাঁড়ানোর জন্যে, যেমন তার মধ্যে ছিল তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, এছাড়াও কিন্তু অখিলেশ যাদবের দল উত্তরপ্রদেশ থেকে, এছাড়াও আম আদমি পার্টি এবং বিভিন্ন ছোট ছোট আঞ্চলিক দল কিন্তু এই ইন্ডিয়া জোটে যুক্ত হয়েছিল। কিন্তু তাদের বিভিন্ন প্রচার এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাও কিন্তু বলা যেতে পারে পর্যদস্তু হয়ে গেল সমীক্ষা যা বলছে তার ভিত্তিতে অন্তত। এবং এনডিএ জোট বা নরেন্দ্র মোদী সরকার কিন্তু তৃতীয়বারের জন্য আবার দেশ শাসন করতে চলেছে আগামী 5 বছরের জন্য। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে যৌথ ইনিংস তা কিন্তু আবার দেশবাসী প্রত্যক্ষ করতে চলেছে। এছাড়া আমরা যেটা বলতে পারি যে এই যে জয়, তৃতীয়বারে যে জয়, তার পেছনে বহু কিন্তু অভিযোগ বিরোধীদের তরফ থেকে ছিল। গ্যাসের দাম 1000 টাকা ছাড়িয়ে গেছে এবং পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে গেছে, ডিজেল প্রায় 100 টাকার কাছাকাছি। তবু কেন এই তৃতীয়বারের জন্য 300-র বেশি সিট নিয়ে নরেন্দ্র মোদী সরকার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আসতে চলেছে, সেটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু আমরা বোধহয় অন্যতম ভিত্তি হিসেবে খুঁজে পাবো এই তৃতীয়বার সরকার গঠন করার পেছনে রাম মন্দির। এবং রাম মন্দির ছাড়াও কিন্তু যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা কাজ করছে বোধহয় এই তৃতীয়বার সরকার গঠন করার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর কাছে, তা কিন্তু 2020 এবং 21 সালে কোভিড-19 যখন সারা ভারতবর্ষকে আক্রমণ করেছিল, সেই সময় নরেন্দ্র মোদীর মানবিকতার খাতিরে তিনি যেটা করেছিলেন ফ্রিতে ভ্যাকসিনেশন, সেই চালটা কিন্তু হয়তো মানুষের কাছে কোথাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভোট দান করার জন্যে তার কাছে রয়ে গেছে। এবং ইসবার 400 পার না হলেও বিজেপির যে স্লোগান সেটা অনুযায়ী ইসবার 400 পার না হলেও কিন্তু 300 পার সমস্ত সমীক্ষাই বলছে। এবং তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কিন্তু বিজেপি এবং এনডিএ জোট তারা কিন্তু আবার সরকার গঠন করতে চলেছে। আমাদের নজর থাকবে অবশ্যই 4ঠা জুনের দিকে। মানুষ যে কোনো সময় পাশা উল্টে দিতে পারে, যে কোনো সময় তাদের শাসককে অন্য কাউকে চুজ করতে পারে, কিন্তু আমরা কিন্তু নজর রাখবো অবশ্যই শেষ ফল কার দিকে হয় এবং কার পাল্লা ভারী হয় সেই দিকে। এবং তার সঙ্গে অবশ্যই নজর থাকবে যে পশ্চিমবঙ্গের যে 42টি আসন সেই দিকে ফলাফল কী হচ্ছে, কার দিকে পাল্লা ভারী থাকছে, শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে নাকি এনডিএ জোট বা বিজেপির দিকে, আমরা সেই দিকে নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।